লোহাগাড়া স্পোর্টিং ক্লাব, লোহাগাড়া স্পোর্টস, লোহাগাড়া স্পোর্টস থেকে আমাদের লাইভ ফেসবুক লাইভে যাচ্ছে প্রিয় দর্শক। এই ফিসু লোহাগাড়া ফুটবল প্রিমিয়ার লিগ, লোহাগাড়া স্পোর্টিং ক্লাব প্রিয় দর্শক। মোটরসাইকেল, বাইসাইকেল যেগুলো রাখছেন আমাদের ভাষায় বলি দ্বিতীয় আসর প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর। আমরা প্রথম আসর শেষ করে গেলাম এবং দ্বিতীয় আসর শুরু করি। ওনারা যারা খেলতে ইচ্ছুক বেগুন আর ছাত্র ভাই ব্রাদার বেগুন আর একখান দিয়ে পোয়া আর ফার্স্ট দল করিয়ে টিম ভাগ করে দিয়ে আর টিম এই টুর্নামেন্টও প্রতি বছর আর চালায়। তো আর তো কষ্ট হইলেও আর খেলাও চালাই যায়। এটা ভুল ভ্রান্তি বহুত কিছু হইতে পারে। ওনারা নিজের খেলা মনে করি এনারা কি ইয়ানতে হজ্জত মোটামুটি সরিয়ে আইবেন। আর চাইলে লেফারের সিদ্ধান্ত জিয়ান দিয়ে নটাল তাইব এখন আরো চেঞ্জ করি না আর কমিটির হন আদ নেই এটা ঠিক আছে না। লেফারি মাঠের দায়িত্ব দিলে লেফারি জিয়ান সিদ্ধান্ত দেয় ইয়ান আর লেফারি হন তর্কই করে নিয়ে আসবে। আর ক্যাপ্টেন আছে দুইজন ক্যাপ্টেন এনে লেফারিলে দিয়ে হতা হবো এছাড়া দুজন অধিকার আর কে হন হতা হইতে নয়। আর হ্যাঁ আর মেন উদ্দেশ্য কি আর 16 টিম এসে আর 16 বাছাই করলাম এবং আর বিভিন্ন মেকে টুর্নামেন্টে অংশ 18 জন প্লেয়ার বাছাই করলাম বেস্ট 20 নির্বাচিত। এখন এটা হতল আর মেন উদ্দেশ্য কি লোহাগাড়া আর বা চ্যাম্পিয়ন হইলাম এবারও আর ইলে উদ্দেশ্য লইরে আর টুর্নামেন্ট আয়োজন করি প্রতি বছর প্লেয়ার বাইর করি যদি আর সহযোগিতা করো তাহলে কি আর খেলা আমি প্রতি বছর চালাই দিলাম। আর তো আর আগে প্রথমবার স্পন্সর আসলে আজিজ ভাই এবছর নজর দো টিয়া নজর না পার দো আর কি আর 2-3 জনে মিলি আর এই টুর্নামেন্টে অংশগ্রহণ করি আল্লাহ দিলে সফল হইম। আর তোরা যদি এভাবে যদি মন মানসিকতা খেলা হয় আর অবশ্যই আর টুর্নামেন্টে সফল করি বললাই এই শুভকামনা করি তোরা শেষ করি। খেলার পরিচিতি এখানে সমাপ্ত করে দিই না খেলার পরিস্থিতি এখানে শেষ করে যায় ওখানে শুধু অতিথির সাথে করবে। আমি দু দলের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি খেলোয়াড়দের পরিচিতি পর্ব সমাপ্ত করার জন্য। আঙ্কেল এদিকে আসুন, আঙ্কেল যান যান। আমাদের দেখতে পাচ্ছি আমরা লোহাগাড়া বাহানি খেলোয়াড় পরিচিতি পর্ব সমাপ্ত করতে যাচ্ছেন। কুতুবুদ্দিন দলীয় ক্যাপ্টেন, সাজ্জাদ দলীয় স্ট্রাইকার, হাসান আর জায়েদ, সাইফুল, ফয়সাল, সাজ্জাদ। সুন্দর কিছু মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। লোহাগাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দীর্ঘায়ু কামনা করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের গোলকিপার সাকিব এবং এই মাঠের সবচেয়ে সিনিয়র খেলোয়াড় জিয়া ভাই আমরা খেলোয়াড় পরিচিতি পর্ব সমাপ্ত করতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ছোটন ভাই চল আসেন। ছোটন দলীয় ক্যাপ্টেন শেখ রাসেল, সগির ভাই চমৎকার কিছু মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অসাধারণ কিছু মুহূর্ত। আমরা একটু পরে আরেকটু নিখুঁত লাইভে যাব। সামির, জুয়েল, রাকিব, সায়েদ, আরফাত, গোলকিপার ফারুক, তন্ময়, আমি সবাইকে দেখতে। আজকের ম্যাচ পরিচালনা থাকবেন বারেলি বিশ্ববিদ্যালয় কলেজের ক্রীড়া শিক্ষক জনাব মাস্টার আলমগীর স্যার, শিবচুরের রহমান আদর্শ মাদ্রাসার মনসুর স্যার এবং রাকিব। কিছু মুহূর্ত পিছিয়ে বলতেছে আমাদের আজকে জার্সির স্পন্সর আছেন ইমরান হোসেন রকি, যুগ্ম সাধারণ সম্পাদক লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। আমরা দেখতে পাচ্ছি লোহাগাড়া শেখ রাসেল ফুটবল দল তাদের আনুষ্ঠানিক
শেখ রাসেল দলকে আমরা দেখতে পাচ্ছি তাদের পরিচালনা করতে। শুধু প্রধানমন্ত্রীর বক্তব্য, শুধু প্রধানমন্ত্রীর বক্তব্য। আমাদের সকলের মুরব্বী যার নাম নাসির স্যার, হোসেন মোহাম্মদ শরীফ ভাই, আমির হোসেন স্পোর্টিং ক্লাবের সভাপতি। হ্যাঁ এটা এটা মাডরটা হাত দিন নামাজ চলের হ্যাঁ না মুখ হদি নামাজ চল দে ছুটুন ভাই জি লাইভ দেখা দে सुनोतिर बाबू ना मिक्के का তুই তো সাই একটা করে কত তুই সাই দেখা দেখালে শুধু স্যার আমাদের কিছু না এ হচ্ছে আমাদের মহসিন আজকে গোল চাই মহসিনের কাছ থেকে আজিজ ভাই অনেক বড় সরি আচ্ছা গুড ভাই সরি জুয়েল ওহিদ সাইদ তন্ময় দেলোয়ার मोहम्मद मोहसिन मोहम्मद आफात देलोয়ার अबू सईद मोहम्मद दाऊद राकिब हासान বিধান তাওহিদুল ইসলাম নাম বলো ভাই নাম বলো ভাই মহসিন সোহেল ভাই অনুগুণ ছোটন দা আমন ভাই 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 আর বাধা দিতে ফিলের দাম তো লবিলি তোর নহদে পরিচয় তো পরিচয় সাজ্জাদ ভাই আমি ফারুক হোসেন নামটা বলো আব্দুল্লাহ আয়াজ সাজ্জাদ ফয়সাল সাকিব সাজ্জাদ ফরিদ রকিবুল জিয়া ভাই কুতুব ভাই ক্যাপ্টেন আমাদের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব জাকির হোসেন মাহমুদ স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। লোহাগড়া উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব জিয়াউল হক বাবুল আমাদের মাঝে উপস্থিত আছেন। মাজিদ এন্টারপ্রাইজের কর্ণধার জনাব মাহিজবাব উপস্থিত আছেন। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব রাজকে ইসলাম স্যার উপস্থিত আছেন। হোসেন মোহাম্মদ শরীফ ভাই এবং আমাদের আজকের জার্সি রেসপন্সার ইমরান হোসেন রকি ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমার বস
লাগড়া থানার বিচার ইনচার্জ জাকির হোসেন মাহমুদ খান, আমাদের উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জননেতা জনাব জিয়াউল হক চৌধুরী বাবুল, দাঁড়ান না এবার লাইভত তোলা না ভাই Ebi abar kalau yut, yang itu apa? Indah ini, boleh ke indah? Indah dong ya. Yang itu kosong bilo ya. Yang ini tuh yang itu bilo. Pasti ke tinggi ya. Ini tiang ya. Aku lalu kuan tuh koran. Kuan sih koran be. Hah? Aku lalu ke sana. আমাদের অতিথিরা খেলোয়াড়দের সাথে পরিচিত পর্ব সমাপ্ত করতে যাচ্ছে। অতিথি পঞ্চাশ জনের দূরত্ব এটা 50 জন নয় লাইভ ঘুরবে না মাঝে মাঝে ঘুরবে রাউন্ড হবে রাউন্ড হবে মাহফিল কল দিলাম তো আমরা কল না দিলে আর বার কল দিলাম কে কোন দিয়েছিল লাস্ট নামাজ দিন না লাস্ট না লাস্ট 2 দিন আগে শাশি নামাজ শুনে 1-2 মিনিট পর
সম্মানিত প্রধান অতিথি উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জিয়াউল হক চৌধুরী বাবুল, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের রেফারি সমিতির সম্মানিত সেক্রেটারি এবং মাস্টার শামসুল হক সাহেব, মঞ্চে উপবিষ্ট সকল নেতৃবৃন্দ এবং ক্রীড়ামোদী দর্শকবৃন্দ এবং প্লেয়ারবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে বিকালে সবাইকে এই খেলায় অংশগ্রহণ সহ দর্শকে উপস্থিত হয়ে খেলাকে উৎসাহিত করার জন্য সকলকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, ক্রীড়া একটি মানুষকে মন এবং দেহ গঠনের একটি উত্তম মাধ্যম। আমরা যদি এই ক্রীড়ার মাধ্যমে আমাদের এই মন মানসিকতাকে উন্নত করতে চাই, তাহলে ক্রীড়া অব্যাহত রাখতে হবে। সেই প্রচেষ্টায় প্রিমিয়ার লিগ যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আমাকে কিছু বলার জন্য সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আমাদের অভিযান জিঞ্জার স্যারের ব্যস্ততার কারণে আমরা সময় নিচ্ছি না। আমরা এবার যে স্পোর্টিং ক্লাবের পুরস্কার বিতরণ থেকে একটি স্পোর্টিং ক্লাবকে আমরা পুরস্কার ক্রীড়া সামগ্রী তুলে দেবো। পদুয়া স্পোর্টিং ক্লাবকে এদিকে আসার অনুরোধ জানাচ্ছি, আমরা ক্রীড়া সামগ্রী তুলে দেবো। পদুয়া স্পোর্টিং ক্লাব, পদুয়া স্পোর্টিং ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোরসেল ভাই আমাদের অফিসার জিঞ্জার স্যারের হাত থেকে ক্রীড়া সামগ্রী গ্রহণ করবেন। যে কোনো একটা দিলে হচ্ছে তো শেখ রাসেল আমরা দেখতে পাচ্ছি গোল আদায় করেছেন আমাদের ওসি মহোদয় জাকির হোসেন মাহমুদ স্যার। জাকির হোসেন মাহমুদ স্যার ক্রীড়া সামগ্রী তুলে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এটা ভিতরে দেয়, আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্রীড়া সামগ্রী বিতরণ করছেন আমাদের ওসি মহোদয় এবং আমাদের উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা জনতা জনাব জিয়াউল হক চৌধুরী বাবুল, ইমরান হোসেন রকি, এমআজ এন্টারপ্রাইজের আজিজ ভাই, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামসুল ইসলাম স্যার উপস্থিত আছেন। পদুয়া স্পোর্টিং ক্লাবকে ক্রীড়া সামগ্রী প্রদান করেছেন আমাদের ওসি স্যারের কর্মব্যস্ততার কারণে আমাদের মাঝ থেকে বিদায় নেবেন। সেই ব্যস্ততার মধ্যে ঘটে গেলে এক অঘটন বলা যায়, শেখ রাসেল ইতিমধ্যে 1-0 গোলে এগিয়ে গেছেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই সাথে একটু করে আমি মাইক্রোফোন হস্তান্তর করবো শুধু চট্টগ্রাম আইইউসি, চট্টগ্রাম ইসলাম বিশ্ববিদ্যালয় আইইউসির সম্মানিত ক্রীড়া শিক্ষক প্রিয় বড় ভাই যারা আজকে সেলিম ভাইয়ের কাছে আমি মাইক্রোফোন হস্তান্তর করছি। ধন্যবাদ কাইসেমকে। সুপ্রিয় দর্শক, আপনারা খেলা উপভোগ করুন। আমি আপনাদের এই সেলিম। সুপ্রিয় দর্শক, দেখা যাক আক্রমণ। একটু আগে একটি গোল আমরা দেখেছিলাম, সাকিবকে পরাস্ত করে একটি গোল হয়েছিল, যেটা মুক্তিযুদ্ধ ক্রীড়া চক্র তারা এগিয়ে গেছেন। সুপ্রিয় দর্শক, তবে দুই দলে হাড্ডাহাড্ডি লড়াই হবে, মাঠের সুন্দর পরিবেশ। শেখ রাসেল এগিয়ে গেছেন, সাদা যাচ্ছি, সাদা যেটা সেটা শেখ রাসেল। কই আমাদের অফিসিয়াল? আপনি এখানে যাচ্ছি, কালার লিখে দেন নামের পাশে। আমরা শেখ রাসেল ক্রীড়া চক্র বাংলাদেশের অন্যতম একটা টিমের নাম দিয়েই এখানে 5টি টিম করা হয়েছে। আবারও আক্রমণ, দেখা যাক, ওখানে মহসিন রাখতে পারলেন না, কাউন্টার অ্যাটাকে আমরা দেখতে পাচ্ছি। শেষ পর্যন্ত চমৎকার ভাবে ক্লিয়ার করলেন, কোন ধরনের ঝুঁকি নিলেন না, কোনো শেষ পর্যন্ত একদম ঠান্ডা মাথায় বলটি মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। অধিনায়ক কুতুব দৌড়ে গেছেন থ্রোইং করার জন্য। কুতুব কোন টিমের? আবাহনীর অধিনায়ক, ওখান থেকে 10 নাম্বার, চমৎকার সেন্টার, কিন্তু একদম ফাঁকা জায়গায় যেখানে সেকেন্ড বারে কেউ ছিল না। শেষ পর্যন্ত বল মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আবারও লোহাগাড়ার ফুটবল পান খুঁজে পেয়েছে। লোহাগাড়ার ফুটবলের ঐতিহ্য ইনশাল্লাহ আবারও ফিরে আসবে এবং এই টুর্নামেন্টের পরে আমাদের মাননীয় এমপি মহোদয়ের নামে যে এমপি গোল্ড কাপ হবে, সেই গোল্ড কাপে
পুরো বাংলাদেশ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক খেলোয়াড় আসবে, তারা খেলবেন, আমরা উপভোগ করব। আমরা ওই টুর্নামেন্টটার ধারাবাহিকতা বজায় রাখার জন্য এই টুর্নামেন্টকে পূর্ব প্রস্তুতিমূলক আমরা আগেই শুরু করে দিলাম একটি টুর্নামেন্ট। আমরা মঞ্চে উপস্থিত সকল অতিথিদেরকে অভিনন্দন জানাই। দেখা যাক শেষ পর্যন্ত বল মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের মঞ্চে সম্মানিত উপজেলা চেয়ারম্যান উপস্থিত রয়েছেন এবং ওনার সাথে যারা সবসময় মাঠে থাকেন তারাই আছেন। ওখানে যাচ্ছি নাম্বার 7 মহসিন, 10 আজাদ। আমরা দুই দলকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাচ্ছি। আর সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা খেলা উপভোগ করুন। আপনাদের সাথে আমরা খেলার পিকচার সহ আগামীকালও খেলা রয়েছে আমরা জানিয়ে দেব। আমাদের লোহাগাড়া স্পোর্টস থেকে সরাসরি দেশ এবং দেশের বাইরে যারা খেলা উপভোগ করছেন আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই। 10 নম্বর জার্সিধারী প্লেয়ার উদয়মান তারকা খুব ভালো খেলে আজাদ। দেখা যাক যে প্রথম গোল হয়েছে সে গোলটি করেছে মহসিন, এক সময়ের তুকুল, এবং বর্তমানেও আজকে ভালো খেলে নিজেকে প্রমাণ করছে। সুপ্রিয় দর্শক, আগামীকালও খেলা আছে, আমরা একটু পরে জানিয়ে দেব। ফেসবুকে কিন্তু ইতিমধ্যে লোহাগাড়া প্রিমিয়ার লিগের চমৎকার মুক্তিযুদ্ধ এবং মহামারানের খেলা হবে। ফেসবুকের অন করলেই কিন্তু এই টুর্নামেন্টের বিভিন্ন নিউজ, বিভিন্ন খবরাখবর আমরা পাচ্ছি। একথা যখন বলছিলাম, মাঝ মাঠে বল, দেখা যাক বল দখলের জন্য দুই দলের দুইজন প্লেয়ার। শেষ পর্যন্ত আলমগীর স্যার ওখানে বলের সামনে ছিলেন মাঠে। আমরা দুই দলের অধিনায়ককে অভিনন্দন জানাই। আব্দুল্লাহ অনেক দিনের অভিজ্ঞতা সম্পন্ন ডিফেন্ডার, বলের তলায় মেরে টার্গেট ছিল 10 নম্বর জার্সিধারী প্লেয়ার, ওখানে রেখেছেন ফয়সাল। চমৎকার ভাবে বল নিয়ে প্লেয়ার দেখে নিচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত বল মাঠের বাইরে চলে গেল। সুপ্রিয় দর্শক শ্রোতা, খেলার ফলাফল আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি। লোহাগাড়া শেখ রাসেল 1 এবং পক্ষান্তরে লোহাগাড়া আবাহনী 0। খেলার এই অবস্থায় আবারও ছোট ভাই কাইসারকে মাইক্রোফোন হাতে তুলে দিলাম। ধন্যবাদ প্রিয় সেলিম ভাই, অসাধারণ ধারাভাষ্য দিয়ে দেখেন। আপনাদের এই সন্তান ইতিমধ্যে পড়াশোনা শেষ করে আইআইটি তথা আমাদের চট্টগ্রাম পৌর আমাদের সংসদ প্রফেসর ডক্টর আবুল আজম মোহাম্মদ নাজামুদ্দিন নদভী বিশ্ববিদ্যালয়ে তিনি ক্রীড়া শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি সেলিম ভাইকে। আজকে চমৎকার একটা টুর্নামেন্টের চমৎকার কিছু মুহূর্ত এগিয়ে গিয়েছেন ইতিমধ্যে শেখ রাসেল 1-0 গোলে। চমৎকার একটা গোল দেখেছিলাম আমরা সে কথা বলতে না বলতে বারুলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সম্মানিত ক্রীড়া শিক্ষক জনাব আলমগীর স্যারের চমৎকার একটা বাসি আমরা দেখেছি। চমৎকার কিছু মুহূর্ত আমরা উপভোগ করব। আমাদের ক্রীড়ার মানুষ, মাঠের মানুষ, লোহাগাড়ার সুখে দুঃখে যার কথা ছাড়া কিছু বলা যায় না, সে উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জননেতা জনাব জিয়াউল হক চৌধুরী বাবুল আমাদের মাঝে উপস্থিত আছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন। আমাদের সম্মানিত অফিসার ইনচার্জ স্যারের ব্যস্ততার কারণে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেছেন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন এম আজিজ এন্টারপ্রাইজের সুযোগ্য কর্ণধার জনাব এম আজিজ। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন, আপনারা জানেন, এই জার্সির স্পন্সর জনাব ইমরান হোসেন রাকি, এবং দুর্দান্ত কিক সেখানে সুটন অসাধারণ ভাবে এবং কুতুবুদ্দিন দিয়েছেন, এবং কুতুবুদ্দিনের চমৎকার একটা পাস ছিল, কিন্তু সাজ্জাদ নেট খুঁজে পেল না, বল চলে গেল মাঠের বাইরে। সে কথা আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি। আয়োজনে আছেন লোহাগাড়া ফুটবল প্রিমিয়ার লিগের লোহাগাড়া স্পোর্টিং ক্লাব। এই স্পোর্টিং ক্লাবের একমাত্র প্রতিষ্ঠাতা জনতা জনাব জিয়াউল হক চৌধুরী বাবুল, যার অক্লান্ত পরিশ্রম, মেধাশ্রম, আত্মশ্রম দিয়ে এই প্রিমিয়ার লিগ প্রতিষ্ঠিত করেছেন। আমরা জানেন লোহাগাড়া স্পোর্টিং ক্লাব আমাদের জননেতা জনাব জিয়াউল হক চৌধুরী বাবুল প্রতিষ্ঠাতা করার পর আলোড়ন আপনারা দেখতে পেয়েছেন। ইতিমধ্যে ক্রীড়া সামগ্রী আমাদের মাঝে চলে এসেছে, ক্রীড়া সামগ্রী বিতরণ হচ্ছে এবং নিয়মিত টুর্নামেন্ট হবে। আপনারা জানেন এমপি গোল্ড কাপের ঘোষণা হয়েছে। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন এম আজিজ এন্টারপ্রাইজের কর্ণধার এম আজিজ, এবং আমাদের লোহাগাড়া সাপের পাইলট উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব আবু বকর স্যার, এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন উপজেলার ক্রীড়ার প্রাণ ক্রীড়া সংস্থার সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব এস কে শামসুল ইসলাম স্যার। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক প্রধান শিক্ষক জনাব সুজিত কুমার পাল স্যার। আমাদের মাঝে আরো যারা উপস্থিত আছেন প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। লোহাগাড়া স্পোর্টিং ক্লাবের সকল সদস্যবৃন্দদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, বিশেষ করে ইফতেখার আজম টুটুল ভাই এবং আমাদের সভাপতি
শেষ পর্যন্ত সবচেয়ে বেশি যাকে যে অবদান আমাদের লোহাগাড়া স্পোর্টিং ক্লাবের সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব মুজাফফর ভাই, যাদের অক্লান্ত পরিশ্রমের ফল কিন্তু আমাদের লোহাগাড়া ফুটবল প্রিমিয়ার লিগ, যারা পরিশ্রম করেছেন প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন আবারও বিপজ্জনক জায়গায় একটা ফ্রি কিক, দলীয় ক্যাপ্টেন সুটন ফ্রি কিক করার জন্য প্রস্তুত। দেখা যাক কি করতে পারে। মহসিনও আছেন, দুজনেই কিন্তু দুর্দান্ত ফুটবল খেলে থাকে। ওদিকে সাকিব গোল 3 কাঠের নিচে রয়েছেন এবং চমৎকার ভাবে বাড়িয়েছেন মহসিন। সেকেন্ড গোলের হয়তো নিশানায় ছুটে গিয়েছিল, কিন্তু না, কোনো বিপদ নয়, যা ছিল তাই। আমাদের মাঠে যারা দর্শক শ্রোতারা আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। সুশৃঙ্খলতার সাথে ম্যাচ উপভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা দর্শক যারা আছি আমরা অত্যন্ত দায়িত্বের প্রতি সচেতন। আমরা জানি সুশৃঙ্খল ভাবে দায়িত্ব পালন করতে জানি। আমি আমার দর্শক শ্রোতাদেরকে কোনোভাবে মাঠের ভেতরে না আসার অনুরোধ জানাচ্ছি। একজন প্লেয়ারকে হিয়েলো কার্ড দেখে সতর্ক করলেন জনাব মাস্টার আলমগীর স্যার, আমি স্যারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় ক্রীড়া মধ্যে উপস্থিতি, চমৎকার একটা টুর্নামেন্ট, চমৎকার কিছু মুহূর্ত। আগামীকালও আমাদের ম্যাচ রয়েছে। আগামীকালের ম্যাচ লোহাগাড়া মোহামেডান ভার্সেস লোহাগাড়া মুক্তিযোদ্ধা সংসদ। আগামীকালের ম্যাচ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। নিয়মিত খেলাধুলার খবর পাওয়ার জন্য লোহাগাড়া স্পোর্টসের সাথে থাকবেন। লাইভও প্রচার করা হচ্ছে। যারা লাইভ দেখছেন আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা লাইভটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখার সুযোগ পায়। যে কথা বলেছিলাম, এই টুর্নামেন্ট কিন্তু কখনো আয়োজন হতো না যদি টুটুল ভাইদের মতো মানুষ, মুজাফফর ভাইদের মতো মানুষ লোহাগাড়ায় জন্ম না নিত, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমে এই টুর্নামেন্ট আমরা পেয়ে যাচ্ছি। আপনারা জানেন আমাদের আজকের খেলার সুযোগ্য প্রধান অতিথি জনাব জিয়াউল হক চৌধুরী বাবুল সকালে আমাদের মাঠ দেখতে এসেছেন, আমাদের পরিচালনা দেখতে এসেছেন, কারণ তিনি ক্রীড়াকে ভালোবাসেন। এই জন্য তিনি প্রমাণ করেছেন, লোহাগাড়া উপজেলা স্পোর্টিং ক্লাবকে প্রতিষ্ঠিত করেছেন। প্রত্যেক ইউনিয়নের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। লোহাগাড়া উপজেলার জন্য একটা মাইল ফলক বলা যায়। বাংলাদেশের কোন ইউনিয়নে কোন উপজেলায় এমন কিছু কাজ আছে বলে আমাদের মনে হয় না যেখানে উপজেলা চেয়ারম্যান নিজে স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সামগ্রী বিতরণ করে থাকেন। শুধু আমাদের জনতা জনাব জিয়াউল হক চৌধুরী বাবুলের অক্লান্ত পরিশ্রমের ফল কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আমি আজকের এই সুন্দর টুর্নামেন্টের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই। সবসময় আমাদের সাথে খেলাধুলার সাথে থাকবেন, এই প্রত্যাশা আমাদের ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। পকান্দার আবার ম্যাচের দিকে যাচ্ছি। চমৎকার কিছু মুহূর্ত আমরা ইতিমধ্যে উপভোগ করেছি। 1-0 গোলে এগিয়েছে সোহেল ভাইয়ের শেখ রাসেল ক্রীড়া সংসদ। অসাধারণ কিছু মুহূর্ত। ফ্রি কিক করার জন্য প্রস্তুত আব্দুল্লাহ, দেখা যাক কি করতে পারে। অনেকে এবং চমৎকার ভাবে দিয়েছেন এবং হেড হয়েছে এবং ও মাই গড, সাজ্জাদ কিন্তু ঠিক জায়গায় ছিল। ফারুক অনেক হাইট ওয়ালা একজন প্লেয়ার, যেখানে সাজ্জাদকে সীমিত করতে দেয়নি বললে চলে। অনেকে আমাদেরকে বলছে জার্সি নাকি অসাধারণ হয়েছে। এই জার্সি ইমরান হোসেন রকি ভাইয়ের ব্যক্তিগত স্পন্সরের কারণে কিন্তু আমরা এত সুন্দর জার্সি পেয়েছি। পুরা টুর্নামেন্টের 5 দলের 5টি জার্সি, 22টি করে 2200 করে যাচ্ছি। এক টিমে 2200 করে বাগুনি মাঝে 500 যাচ্ছে। রকি বলতো আছে তুর্গো হড়ায় নলে দেন আর আগে হড়ায় নলে গোল। ঠিক আছে দাঁড়াবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। প্রেসার দে তো। ও মানে আমরা আবারও খেলায় ফিরে যাচ্ছি। বলেছিলাম যেটা 5 দলের জন্য 22টি করে জার্সি স্পন্সর করেছেন আমাদের ইমরান হোসেন রকি ভাই। ওনার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ওনার জন্য দোয়া করছি আল্লাহর কাছে যাতে আমাদের সবসময় এভাবে আমাদের সহযোগিতা করতে পারে। ফাহিম দুর্দান্ত করে দিয়েছিলেন ফয়সালের উদ্দেশ্যে, ফয়সাল না, কিন্তু না, নিজের করে নিতে পারেনি। শেখ রাসেলের অনুকূলে দেখা যাক কি করতে পারে। আবারও মাইক্রোফোন হস্তান্তর করছি আমার অত্যন্ত প্রিয় বড় ভাই জনাব সেলিম ভাইয়ের কাছে মাইক্রোফোন হস্তান্তর করছি। ধন্যবাদ কাইসার। সুন্দর পরিবেশ এবং মাঠের চতুর্পাশে দর্শকেরা খেলা উপভোগ করছেন। প্লেয়াররা সুন্দরভাবে খেলা খেলছেন, তারা উপহার দিচ্ছেন। স্টেজের সামনে হাঁটা চলা করা যাবে না। ছোট ছোট হুজুর
এই সামনে দিয়ে যাবেন না, আমাদের দুইজন দুই পাশে দায়িত্ব পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ফারুক, দুই পাশে দুইজন ঠিক করে দেন, স্টেজের সামনে দিয়ে হাঁটা চলা হচ্ছে। তো যে কথাটি বলেছিলাম, কাইসার বলেছে এই জার্সিগুলো 5টা দলকে, এক দলকে 22টি করে নেম প্লেট সহ যেভাবে উপহার দিয়েছে রকি, আসলে আমি প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম, যেন জাতীয় দলের খেলা চলছে। জাতীয় দলের, বাংলাদেশ জাতীয় দলের ফুটবল জার্সি কিন্তু এত সুন্দর না, এত নিখুঁত না। তো রকির জন্য আমরা সবাই চাইলে একটা জোরে সোরে হাততালি দিয়ে অভিনন্দন জানাতে পারি। যদিও ধারাভাষ্যকারের জার্সি আসে নাই, আশা করি সামনে আসবে। আমরা হতাশা হই না, এটা আর খানা দিলে নলা ভাঙ্গি দিম, এটা খানা দন মানে খাম বাড়াই দন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি জাহিদ বেনে? না 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 না, কিছু না, হাইম খেলা শেষে দেখা হইব। সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে ফেসবুক নামের এই পুরো পৃথিবীতে সবাই আমরা আছি, কিছু হলেই ফেসবুকে সারা পৃথিবী ছড়িয়ে যায়। তো এই জন্য আমরা এত সুন্দর একটি মুহূর্ত আপনাদের সাথে স্মৃতিতে রাখতে চাই। আক্রমণে শেখ রাসেল ক্রীড়া চক্র, খেলার ফলাফল শেখ রাসেল ক্রীড়া চক্র 1, পক্ষান্তরে আবাহনী 0। যে কথাটি বলেছিলাম, আগামীকালও খেলা রয়েছে, আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন। লোহাগাড়ার 9টি ইউনিয়নে 9টি স্পোর্টিং ক্লাব হয়েছে, যেটা বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে কখনো আমরা শুনি নাই। প্রত্যেকটা ইউনিয়নে এক একটি স্পোর্টিং ক্লাব থাকা মানে এত বড় একটা অর্জন, এত বড় একটা রেকর্ড, এখান থেকে খেলোয়াড় সৃষ্টি হবে। তবে আমরা স্পোর্টিং ক্লাবের যারা সভাপতি, সেক্রেটারি আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা এই স্পোর্টিং ক্লাবের সাথে কিছু স্কুলে পড়ুয়া ছেলেদেরকেও রাখবেন, যারা খেলবে ওখান থেকে তারা স্কুলেও ভালো খেলবে। বঙ্গমাতা, বঙ্গবন্ধু যে টুর্নামেন্ট হয় সেখানে খেলবে। আমাদের স্কুলে শিক্ষকরা আছেন, তাদেরকেও আপনারা উপদেষ্টা হিসেবে রাখতে পারেন, কারণ একজন প্লেয়ার উঠে আসার জন্য সে স্কুলে, কলেজে, ভার্সিটিতে থাকলে তার একটা সুন্দর মাধ্যম থাকে। এই জন্য আশা করব প্রত্যেকটা দলে কিছু স্কুল কলেজের ছেলেদেরকে আপনারা জায়গা করে রাখবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবং আরো একটা নোটিশ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, অনূর্ধ্ব 16 দলের আগামীকাল টুটুল ভাই, ইফতেখার আজম টুটুল ভাইকে আপনাদের ডকুমেন্ট গুলো জমা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আক্রমণ শেখ রাসেল, চমৎকার একটা মুহূর্ত, ডিবক্সের বাইরে কি করেছিলেন, কিন্তু আব্দুল্লাহ চমৎকার হেড করে ওখানে প্রতিহত করলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাঠের চতুর্পাশে অনেক দর্শক এবং বিল্ডিং এর ছাদের উপর আমাদের পর্দার আড়ালের মা বোনেরা খেলা উপভোগ করছেন। সবচেয়ে মজার বিষয়, যখন বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের কাছে টি20 হারে, তখন বাংলাদেশের মহিলারা কিন্তু এক একটা রেকর্ড করে, একজন 130 রান করেছে এবং টোটাল 300 কত রান করেছে, এদিন 350 রান করেছে। তো যাই হোক, আমরা আশা করব আজকে আবার ক্রিকেটের একটা ভালো সময় যাচ্ছে। ক্রিকেটে আজকে মুশফিকুর রহিম এবং লিটন দাস তারা ভালো ব্যাটিং করেছে। লিটন মনে হয় কত রান করেছে আমরা একটু পরে জানিয়ে দেব। প্রথমার্ধের খেলা চলছে। সোহেল অনেক দিনের অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার, চমৎকার ভাবে দিয়েছেন বলের তলায় মেরে, কিন্তু সরাসরি সাকিবের হাতে বল। আবার ওখান থেকে কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা রাকিব, রাকিব থেকে ফয়সাল, লিটন 107 এবং মুশফিক 77। 5টা পর্যন্ত খেলা চলবে, তাহলে আরো 30 মিনিট সময় রয়েছে। দেখা যাক বাংলাদেশের টেস্টে একটা সুন্দর একটা দিন। সুপ্রিয় দর্শক, সেই কথা পরে আছি। শেখ রাসেল ক্রীড়া চক্র আক্রমণে শেষ পর্যন্ত ওখানে আবারও নিজেদের জায়গা থেকে আয়াজ সাজ্জাদের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন। সাজ্জাদ ভালো খেলেছেন, আমরা দেখতে পাচ্ছি। আজকের এই চমৎকার খেলায় প্রধান রেফারি হিসেবে রয়েছেন জনাব আলমগীর স্যার, এবং সেই সাথে সহকারী রেফারি জনাব মনসুর আলী, এবং সেই সাথে রাকিব, চতুর্থ রেফারি ফারুক। লোহাগাড়ার রেফারিদের কথাও বলতে হয়, যারা চট্টগ্রামের বিভিন্ন জায়গায় গিয়ে খেলা পরিচালনা করেন। আমি আমাদের রকি ভাইকে অনুরোধ করব, যেখানে এত বিশাল আয়োজনে রকি ভাইয়ের জার্সি 5টা দলে পড়বে, সেই
রকি ভাইয়ের একটা চমৎকার যাচ্ছে কিন্তু রেফারিদের জন্য করা যায় রকি ভাইয়ের আমাদের টুর্নামেন্টের তো আশা করব আমাদের এক একটা চমৎকার এই আয়োজনে রেফারিদের হোটেল হাইওয়ে রেফারিদের গুলো গিফট করেছেন। আমরা ম্যান অফ দ্য ম্যাচ হোটেল হাইওয়ে এবং আজকে ম্যান অফ দ্য ম্যাচের বিচারক হিসেবে যারা আছেন আমরা একটু পরে নাম জানিয়ে দেব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা খেলা উপভোগ করুন, খেলার সাথেই থাকুন। আমরা আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। প্রথমার্ধের খেলা চলছে, আপনারা অবগত রয়েছেন। এই টুর্নামেন্টের পরে আমাদের মাননীয় এমপি মহোদয়ের নামে আমাদের জনাব জিয়াউল চৌধুরী বাবুল মহোদয়, মাননীয় উপজেলা চেয়ারম্যান, তিনি একটি বিশাল গোল্ড কাপ টুর্নামেন্টের আয়োজন করবেন এবং যে টুর্নামেন্টে আমরা আশা করতে পারি পুরো পৃথিবী থেকেই এখানে বিভিন্ন নাইজেরিয়ান, সোমালিয়া এবং অনেক দেশের তারকারা আসবেন, কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলবদলেও কিন্তু বিদেশিরা আছেন, তারা খেলবেন। অসাধারণ কিক সোহেলের, কিন্তু গোলকিপার সাকিব ওখানে লাইনে ছিলেন, যদি আরেকটু নিচু হতো তাহলে কিন্তু বিপদ হয়ে যেত। সুপ্রিয় দর্শক শ্রোতা, মাঠের দক্ষিণ পাশে চমৎকার দুটি গ্যালারি আমরা দেখতে পাচ্ছি। আশা করব মাঠের পশ্চিমও গ্যালারি হবে, মাঠের উত্তর দিকেও গ্যালারি হবে, আস্তে আস্তে একটি চমৎকার গ্যালারি হয়ে যাবে। আমাদের দর্শক ক্রীড়ামোদী যারা রয়েছেন আপনারা সবাইকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা ফেসবুক লাইভে দেশ এবং দেশের বাইরে থেকে যারা খেলা উপভোগ করছেন আপনাদের সবাইকে আমাদের মাননীয় উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং সেই সাথে আমাদের মাননীয় এমপি মহোদয়ের যে গোল্ড কাপ হবে সেই গোল্ড কাপে আপনাদেরকে খেলা দেখতে আসার জন্য আহ্বান জানাচ্ছি। মাঠে কেউ প্রবেশ করবেন না, খেলার মধ্যাহ্ন বিরতিতে মাঠে কেউ যাবেন না, শুধুমাত্র টিমের যিনি টিম ম্যানেজার আছেন তিনি প্রবেশ করবেন। আর মাঠের ভেতরে কোনো ধরনের পানির বোতল, ময়লা আবর্জনা আপনারা ফেলবেন না। সুপ্রিয় দর্শক, আগামীকাল মুক্তিযোদ্ধা বনাম আবাহনী মোহামেডানের খেলা রয়েছে। ফেসবুকের যে ব্যানার এবং আমাদের অতিথিদের যে ব্যানার, সে ব্যানারে কিন্তু রয়েছে এবং পুরো টিমের যারা কর্মকর্তারা আছেন আমরা তাদেরকে অভিনন্দন জানাই। লোহাগাড়া 9 ইউনিয়নের 9টি স্পোর্টিং ক্লাবের সভাপতি, সেক্রেটারিরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। তবে এক ইউনিয়নের নাম বললে অন্য ইউনিয়নের বাকিরা রাগ করবেন, এই জন্য কারো নাম বাদ দিয়ে কারো নাম বলতে চাই না। সবাইকে একসাথে আমাদের উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে এই মাঠের যে মানুষগুলো সব সময় মাঠে থাকেন, মাঠের সাথেই থাকেন, খেলার সাথেই থাকেন, তাদেরকে অভিনন্দন জানাই। মোজাফফর ভাই এবং টুটুল ভাই এবং জিয়া ভাই, তো আমাদের দাউদ ভাই এবং অনেকেই আছেন। সেই সাথে আমাদের প্রিয় মানুষ, আমাদের যে মানুষটার নাম না বললে অকৃতজ্ঞ হব, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে, কারণ যে মানুষটার হাত ধরে 2009 সালে ডিসেম্বরের ঠিক মাঝামাঝি চট্টগ্রামের এমএ স্টেডিয়ামে গিয়েছিলাম, স্পিকার হাতে নিয়েছিলাম এবং এরপর থেকে পুরো বাংলাদেশের বিভিন্ন স্টেডিয়ামে যাওয়ার সুযোগ হয়েছে। জনাব মাস্টার এস কে শামসুল আলম স্যারকে আমাদের উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বীকার করছি। লম্বা থ্রুয়ে হবে এখান থেকে, রায়হান হাসানের মতো গোল পোস্টের সামনে রাখবেন, কিন্তু না, দেখা যাক শেষ পর্যন্ত রেফারি বাঁশি। ইতিমধ্যে খেলার ফলাফল, শেখ রাসেল ক্রীড়া চক্র 1, পক্ষান্তরে আবাহনী 0। প্রথমার্ধের খেলা চলছে। টিমের আবাহনী ক্রীড়া চক্রের আবাহনী টিমের জিয়া ভাই টেনশনে আছেন, কারণ এত ভালো খেলছে কিন্তু গোল হচ্ছে না কেন। তাদের যে ফরওয়ার্ড, তাদের যে উইঙ্গার, তারা কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে হয়তো বা পরিশ্রম করছেন, কিন্তু ফুটবল এমন একটা খেলা, এখানে 11 জনকেই ভালোভাবে খেলতে হবে, তাদেরকে মেধা কাজে লাগাতে হবে। কুতুব কি করেছিলেন ওখানে ফারুকের হাতে, 2016 সালের অনূর্ধ্ব চ্যাম্পিয়নের সেই গোলকিপার ফারুক, আমরা ফারুককে অভিনন্দন জানাচ্ছি। এবং সেই সময়ের কথা বললে কিন্তু আরো একজন মানুষের কথা বলতে হয়, আমাদের প্রিয় জনাব ফিজুর রহমান স্যার, এবং আমরা এই মাঠের আরো একজন মানুষকে স্মরণ করছি, আমাদের আধুনগরের বাদশা চাচা, যে কোনো সময় মাঠে লুঙ্গি পরেও চলে আসতেন। আমরা বাদশা চাচার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা প্রথমার্ধের খেলা উপভোগ করছেন, আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই। খেলার ফলাফল 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা
আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করব লোহাগাড়ার ফুটবলের পাশাপাশি ক্রিকেটও এগিয়ে যাবে। ক্রিকেটের ব্যাট বল আমরা ইতিমধ্যে বিভিন্ন টিমকে আজকে এখান থেকে দেওয়া হবে এবং লোহাগাড়ার ক্রিকেটের জয়নাল আবদিন বাবু সহ রিদওয়ান যারা টুর্নামেন্টের আয়োজন করেন, আমরা আশা করব ক্রিকেটও বল দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কি প্লেয়ার চেঞ্জ, লাইন, দর্শকরা লাইন থেকে একটু দূরে যাবেন। এবং হেড হয়েছে শেষ পর্যন্ত, আবারও কাউন্টার অ্যাটাকে দেখা যাক। ওখানে শেষ পর্যন্ত রেফারি বাসি এবং এর সাথে প্রথমার্ধের খেলা শেষ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সরাসরি বক্তব্যের পর্বে চলে যাচ্ছি। স্পিকার কি আরেকটা আছে ওদিকে? মাঠে কেউ যাবেন না, মাঠে একজনও যাবেন না, দয়া করে মাঠে কেউ যাবেন না। আপনাদের পরামর্শ থাকলে টিমের প্লেয়ারকে ডেকে পরামর্শ দেবেন। আমরা মঞ্চে যাচ্ছি, আমাদের অতিথিদের বক্তব্যের পর্বে যাচ্ছি। আমাদের বক্তব্য রাখবেন এই লোহাগাড়াই প্রথম প্রিমিয়ার লিগ, যার সহযোগিতায় যার স্পন্সরে শুরু হয়েছিল, যে মানুষটা সবসময় লোহাগাড়ার ক্রীড়াঙ্গনের সাথে থাকেন, আমাদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান উপস্থিত হয়েছেন। আমরা ইব্রাহিম কবির ভাইকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের প্রিমিয়ার লিগের কথা বলেছিলাম, লোহাগাড়ার প্রথম প্রিমিয়ার লিগের প্রথম স্পন্সর এবং এরপরে আরো খেলাধুলায় যাকে সবসময় আমরা পাই, জনাব এম এ আজিজ। আমি আমাদের শ্রদ্ধেয় জনাব এম এ আজিজকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এই কখন ভাই দুই পাশে দুইজন দন, তুও বুড়ো বুড়ো ফুয়া দন না, ফুয়া দৌড়া দৌড়ি করে একজনের সম্মানিত সভাপতি এবং আজকের টুর্নামেন্টের প্রধান অতিথি আমাদের লোহাগাড়ার নেতা জনাব জয়লোক চৌধুরী বাবুল সাহেব ও মঞ্চ উপদিষ্ট সম্মানিত উপজেলা ভাইস চেয়ারম্যান এবং আমার সহযোগী ভাইরা এবং খেলোয়াড় বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশি গিয়ার মধ্যে ইব্রাহিম ভাই চেয়ারম্যান দিয়ে শেষ করে দিয়ে ওই ক্রীড়া সামগ্রী বিতরণ করে দিয়ে যারা উপস্থিত হয়ে তুলি দাও না, না না ওরে তুলি দাও না এবং সুন্দর আইতে তুই ধরলে নড়িব, তাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আরো সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে এটাও আহ্বান করছি এবং যাতে লোহাগাড়া প্রিমিয়ার লিগ ভবিষ্যতে আরো উন্নয়ন হোক এবং সবার পরিচিতি লাভ করে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং একটা বিএসআরএমের পক্ষ থেকে, যেটা আমার পরিবেশক হিসেবে আছি, একটা বিএসআরএমের পক্ষ থেকে আরেকটা হলো এনজিএসএম এর পক্ষ থেকে, দুইটা কোম্পানি থেকে একটা অনুদান আগামীকালে ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আমাদের জনাব এম আজিজ এন্টারপ্রাইজের জনাব আজিজ ভাইকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের সম্মানিত উপজেলা ভাইস চেয়ারম্যান, আমাদের যুব সমাজের অহংকার, এই টুর্নামেন্টের আগেও একটা বিশাল টুর্নামেন্টে তিনি সবসময় আমাদের সাথে ছিলেন, ইনশাল্লাহ সফলভাবে শেষ করেছেন। আমরা আমাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব এম ইব্রাহিম চৌধুরীকে সংক্ষিপ্ত আকার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে লোহাগাড়া প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের লোহাগাড়া উপজেলার জননন্দিত নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব জিয়াউল হক চৌধুরী বাবুল মহোদয়, উপস্থিত আছেন শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবু বকর সাহেব, এম আজিজ সাহেব সহ ডাইসে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং ক্রীড়া মুদি ভাই ও বন্ধুগণ, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা।
আমাদের লোহাগাড়া ইতিমধ্যে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়ায় বাংলাদেশে অনন্য ভূমিকা রেখে যাচ্ছেন। এই ভূমিকায় যাদের অবদান অনস্বীকার্য, বিশেষ করে আমাদের লোহাগাড়া উপজেলার সম্মানিত চেয়ারম্যান মহোদয়, উনি ক্রীড়ার জন্যে লোহাগাড়া উপজেলা পরিষদের ফান্ডকে উজাড় করে ছেড়ে দিয়েছেন আপনাদের জন্যে। বিগত খেলাতে যে ঘোষণাগুলো দেওয়া হয়েছে ইতিমধ্যে তা পূরণ হতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন লোহাগাড়া উপজেলা পরিষদ থেকে এই পশ্চিমেও গ্যালারি নির্মিত হয়েছে, পূর্বেও গ্যালারি নির্মিত হয়েছে। এখন এই আমরা যে স্টেজে স্থায়ী স্টেজ নির্মাণের জন্য উপজেলা থেকে বরাদ্দ দিয়েছেন উনি, স্থায়ীভাবে এই স্টেজও নির্মিত হয়েছে। আপনারা আমাদেরকে সুন্দর সুন্দর খেলা উপহার দিবেন এবং ভালো ভালো প্লেয়ার তুলে আনবেন যারা ক্রীড়ার ক্ষেত্রে ভূমিকা রাখছেন। আমি আপনাদেরকে আরও আন্তরিকভাবে আরও ভূমিকা রাখার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং লোহাগাড়া উপজেলা পরিষদের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি এবং সুন্দর আগামী লোহাগাড়া ক্রীড়া এবং সংস্কৃতিতে আরও বাংলাদেশে অনন্য ভূমিকা আশা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। এই পর্যায়ে আমরা বক্তব্য নিয়ে যাচ্ছি আজকের খেলার সুযোগ্য মধ্যমণি উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, লোহাগাড়া উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের স্পোর্টিং ক্লাবের সুযোগ্য প্রতিষ্ঠাতা, উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব জিয়াউল হক চৌধুরী বাবুলকে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য দরকার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে লোহাগাড়া সাপের পাইলট হাই স্কুল মাঠে কি খেলা দিকে সাপের হাই স্কুলের মাঠে লোহাগাড়া উপজেলার প্রিমিয়ার লিগ খেলা শুভ উদ্বোধন হয়ে গেছেন। আজকের খেলার সম্মানিত সভাপতি আমাদের উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস চেয়ারম্যান জনাব ইব্রাহিম কবির, উপস্থিত আছেন লোহাগাড়া সাপের পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাস্টার আবু বক্কর, উপস্থিত আছেন আমাদের লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সংগ্রামী সাধারণ সম্পাদক এসকে শামসুল আলম মাস্টার, উপস্থিত আছেন লোহাগাড়ার বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি এম এ আজিজ এন্টারপ্রাইজের ষষ্ঠ অধিকারী জনাব এম এ আজিজ, উপস্থিত আছেন উপজেলা আমাদের লোহাগাড়া সাপের পাইলট হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক বাবু সুজিত কুমার পাল, উপস্থিত আছেন এই এলাকার কৃতি সন্তান আমাদের নাতি জনাব বিশিষ্ট শিল্পপতি জনাব রকি, উপস্থিত আছেন আমাদের এই এলাকার যুব সমাজের অহংকার যারা ক্রীড়ামোদী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা চাই এটা একটা প্রাথমিক পর্যায়ে, আগামীতে আমাদের বিরাট একটা গোল্ড কাপ এখানে শুরু হবে, চট্টগ্রাম 15 এমপি গোল্ড কাপ। ওই গোল্ড কাপে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে সুনামধন্য প্লেয়াররা এই মাঠে উপস্থিত হবে, দেশি বিদেশি প্লেয়াররা এই মাঠে উপস্থিত হবে এবং এই ধরনের আগেও কয়েকবার আমরা এই মাঠে ওই ধরনের খেলা অনুষ্ঠিত হয়েছিল। ওই খেলাকে সামনে রেখে ওই আগামী জানুয়ারির মাঝখানে আমরা ওই খেলাটি শুভ উদ্বোধন করব। মন্ত্রী মিনিস্টার আসবেন, আমাদের এমপি সাহেবও আসবেন এবং এই উপলক্ষে আমরা এই প্রিমিয়ার লিগের খেলাটা শুরু করেছি। আপনারা সহযোগিতা করবেন, সুন্দর খেলা উপভোগ করবেন এবং লোহাগাড়ার 9টি ইউনিয়নে 9টি স্পোর্টিং ক্লাব গঠিত হয়েছে। তাদের কর্মকর্তারা আজকে এসেছে এখানে। আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে তাদেরকে ক্রীড়া সামগ্রী আজকে বিতরণ করব। আপনারা সবাই থাকবেন,
তাদেরকে ক্রীড়া সামগ্রী বিতরণ করে 9টা ইউনিয়নের 9টা স্পোর্টিং ক্লাব আমরা আজকে থেকে শুরু করে দেব। ইনশাল্লাহ আগামীতে এই লোহাগাড়া থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় উঠবে, সেটা আশা করে আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। মাইকে গিয়ে টানো হ্যাঁ মাইক বালানো তোরে ক্লিয়ার জোরে Short. Tu lor dia bazi. Masuk ke dalam ini. সুপ্রিয় ক্রীড়া মধ্যে উপস্থিত আমরা আবারও খেলায় ফিরে এসেছি। চমৎকার কিছু মুহূর্ত আমরা উপভোগ করেছি, অত্যন্ত সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করেছি। আপনারা জানেন ইতিমধ্যে খেলার ফলাফল শেখ রাসেল 1 আবাহনী লিমিটেড 0। অত্যন্ত সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতে গিয়ে আমাদের আজকের এই শুভ উদ্বোধনী ম্যাচের শুরুতে আমরা একটি গোল দেখেছিলাম মহসিনের পা থেকে, তবে এখনো পর্যন্ত সে গোল পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন আবাহনী লিমিটেড। তবে চমৎকার খেলে যাচ্ছে। এই টুর্নামেন্টের আয়োজক লোহাগাড়া স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা জননেতা জনাব জিয়াউল হক চৌধুরী বাবুল। যখন থেকে টুর্নামেন্ট আমাদের লোহাগাড়ার খেলাধুলার সাথে ছিল, একজন খেলোয়াড় পরিবর্তন যদি সময় সুযোগ হয় আমি স্যারকে একজন খেলোয়াড় পরিবর্তন করেন আমার অনুরোধ জানাবো। সে কথা যখন বলেছিলাম আপনি রীতিমতো জানেন ক্লিয়ার আউট হলেন। আমাদের লোহাগাড়া স্পোর্টিং ক্লাবের শুরুতে একটা মাইলফলক টুর্নামেন্ট আমরা দেখতে পাচ্ছি। লোহাগাড়া স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা বলা যায় আয়োজনে ইফতেখার আজম টুটুল ভাই, মুজাফফর ভাইয়ের অত্যন্ত কষ্টের ফল আমরা দেখতে পাচ্ছি লোহাগাড়া ফুটবল প্রিমিয়ার লিগ। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি লোহাগাড়া ফুটবল প্রিমিয়ার লিগের অন্যতম আয়োজককারী টুটুল ভাই এবং মুজাফফর ভাই। একজন খেলোয়াড় পরিবর্তন হতে যাচ্ছে আবাহনী লিমিটেডের। ফরিদ মাঠে প্রবেশ করবে, মাঠের বাইরে আসবে কে? নাম্বার 9 সাজ্জাদ, নাম্বার 9 বেরে আসবে, নাম্বার 24 ফরিদ মাঠে প্রবেশ করবে। 24 ইন, নাম্বার 9 আউট। সুপ্রিয় ক্রীড়া মধ্যে উপস্থিতি চমৎকার কিছু মুহূর্ত আমরা উপভোগ করতে যাচ্ছি। লোহাগাড়া ফুটবল প্রিমিয়ার লিগের আকর্ষণীয়তার চড়াচড়ে বলা যায় ইফতেখার আজম টুটুল ভাই এবং মুজাফফর ভাইয়ের অক্লান্ত পরিশ্রম। এই টুর্নামেন্টের প্রত্যেকটা দলের নিপুণ জার্সির উপর স্পন্সর ইমরান হোসেন রকি ভাই, ধন্যবাদ জানাই। এবং ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দিয়েছেন সাবিত হোটেল হাইওয়ের সাবিত ভাই, ওনাকেও ধন্যবাদ জানাই। ম্যান অব দ্য ম্যাচের জার্সি এবং রেফ্রিজার টি শার্ট গুলা গিফট করেছেন, স্পন্সর হয়েছেন, আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় ক্রীড়ার মধ্যে উপস্থিতি আমাদের আজকের এই জমকালো চমৎকার প্রদ টুর্নামেন্টে আপনারা দেখতে পেয়েছেন হাজারো দর্শকের উপস্থিতি। সামনেই জানুয়ারির 1 2 উইকে আমাদের লোহাগাড়ার পুরো বাংলাদেশের সবচেয়ে বড় ফুটবল আসর তথা চট্টগ্রাম 15 এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন, সহযোগিতা করবেন। পুরো বাংলাদেশের এমন কোন খেলোয়াড় আপনারা যাদেরকে টিভিতে বসে দেখেন সবাইকে দেখবেন বলে আমরা আশা করি। তহিদের পায়ে বল সাজ্জাদ আজাদকে দিয়েছেন, আজাদ দেখা যাক কাকে যেন দিচ্ছেন এবং মহসিন কি যেন করেছে, কত বিরাট ভুলটা যেন করেছে বলা যায়। সুযোগ পেয়েছে, কাজে লাগাতে ব্যর্থ হয়েছে এবং আগে খেলার ফলাফল যা ছিল তাই 1-0 গোলে এগিয়েছেন শেখ রাসেল ক্রীড়া চক্র। জিয়াউর রহমান, জিয়ার পায়ে বল, জিয়াউর রহমান, সেখান থেকে হাসান থেকে ফাহিম থেকে কাকে যেন দিচ্ছে ফয়সাল থেকে নাফিস, ভুল পাস, আবার আয়াস, আবার কাকে যেন দিচ্ছেন জিয়া, সিনিয়র খেলোয়াড় ফয়সালের উদ্দেশ্য করে বাড়িয়েছে। দেখা যাক কি করতে পারে, সেন্টার করার চেষ্টা আর রয়েছে, বল দেখা যাচ্ছে না দর্শকদের কারণে, তবে চমৎকার ভাবে দিয়েছেন এবং গোলের সুযোগ তৈরি করেছিল, তবে গোল করতে বারবার ব্যর্থ আবাহনীর স্ট্রাইকাররা। স্ট্যান্ড লোবো না কেন যাবে
সুপ্রিয় ক্রীড়ার মধ্যে উপস্থিতি চমৎকার কিছু মুহূর্তে আমরা উপভোগ করতে যাচ্ছি। গোল্ড কাপ কে সামনে রেখে লোহাগড়া ফুটবল প্রিমিয়ার লিগ, লোহাগড়া ফুটবল প্রিমিয়ার লিগের আয়োজক লোহাগড়া স্পোর্টিং ক্লাবের অন্যতম সভাপতি ফজল ভাই এবং সাধারণ সম্পাদক মুজাফর ভাই, তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিভিন্ন মাঠে যখন যাই তখন বিশেষ করে কক্সবাজার এই জায়গাগুলোতে দর্শককে বলতে হয় না সাতকানিয়া লোহাগাড়া বাঁশখালী খেলা হলে দর্শকের সামনে ভেতরে নীতি নিতে শেষ
টিকিট ছাড়া ঢুকতে দিই তারা কেন বাইরে দাও লতিফ লতিফ আমরা অভিনন্দন জানাই এবং মুক্তিযোদ্ধার আজিজ এবং ব্রাদার্সের মোরসালিন ভাই মোরসেল ভাই সোহেল ভাই তো আরো যারা আছেন আবাহনীর কুতুব ভাই আমরা তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় দর্শক দর্শকের একাংশ দেখতে পাচ্ছি তারা হাততালি দিচ্ছেন জিয়া ভাই বলের তলায় মেরে বলটা দিয়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে আমরা অনেক অনেক অভিনন্দন জানাই দ্বিতীয়ার্ধের খেলা চলছে পড়ন্ত বিকেলে মঞ্চের সামনে অনেক ক্রীড়া সামগ্রীগুলো রয়েছেন ফুটবলের বোর্ড এবং ক্রিকেটের ব্যাট স্টাম্প না আমরা খেলা শেষে দিব অতিথি থাকবে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের সাংবাদিক ভাইয়েরা যারা আছেন বিশেষ করে সি প্লাস এরশাদ ভাই এবং জাহিদ ভাই আরো যারা আছেন আমরা তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাই আমরা আস্তে ধীরে সময় সাপেক্ষে অবস্থা বুঝে আমরা ক্রীড়া সামগ্রীগুলো মনে হয় আস্তে আস্তে দিয়ে দেব আমি কাইসারকে বলবো একটু যে যারা যারা নেবে তাদেরকে একটু ভাবে তাদেরকে নোটিশটা দিয়ে রাখার জন্য যাই হোক আক্রমণ ওখানে সেন্টার করেছেন বাপ্পাই কিছুটা ক্লিয়ার করলেন শেষ পর্যন্ত দেখা যাক আবাহনী ক্রীড়া চক্র তারা গোল পরিশোধ করার জন্য চেষ্টা করছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আমাদের দর্শকরা আসবেন আগামীকাল খেলা তো নন স্টপ আছে না নিয়মিত খেলা আছে নিয়মিত 5 তারিখ পর্যন্ত নিয়মিত 5 তারিখ পর্যন্ত নিয়মিত আসলে খেলার কথা কি বলবো এখন সবার হাতে মোবাইল সবার হাতে ফেসবুক সবাই আমাদেরকে উল্টা খেলার খবরগুলো বলে 10 নম্বর ফয়সাল বাপ্পাই কিক করেছিলেন ভালো জায়গা বরাবর একটা কিক করেছিলেন তবে দ্রুততার সাথে ওখানে ডিফেন্স করেছিলেন 7 নাম্বার শেষ পর্যন্ত ওখানে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক আমি একটু করে পিকচারটা জানিয়ে দিই আগামীকাল মোহামেডান এবং মুক্তিযোদ্ধা এবং এরপরে আবাহনী ব্রাদার্স এরপরের দিন মোহামেডান শেখ রাসেল এরপরে 30 তারিখ ব্রাদার্স মুক্তিযোদ্ধা এরপরে আবাহনী মোহামেডান এত কিছু বলবো না মাঠে আসবেন খেলা দেখতেই থাকবেন কয় তারিখ পর্যন্ত 5 তারিখ পর্যন্ত 5 তারিখ পর্যন্ত আপনারা আসবেন খেলা উপভোগ করবেন আমরা আপনাদের সবাইকে অভিনন্দন জানাই আমরা আশা করব এই টুর্নামেন্টের মাধ্যমে এখান থেকেই জাফর ইকবালের মতো খেলোয়াড় তৈরি হবে কক্সবাজারের যে 5 জন প্লেয়ার আজকে জাতীয় দলে খেলছে ইব্রাহিম তহিদুর রহমান সবুজ আনিসুর রহমান জিকু সুশান্ত ত্রিপুরা দিদার এদের মতো প্লেয়ার ইনশাআল্লাহ তৈরি হবে আব্দুল্লাহ বল বাড়িয়েছেন মাঝ মাঠে ওখানে খালেদের ভাই একদম খালেদের মতো চেহারা ফাহিম পুরো খালেদের ফটোকপি আমরা হালকা পাতলা প্লেয়ার অনেক ভালো দৌড়তে পারে তবে খালেদের মতো একটু একটু মাথাটা নিচু করে দৌড়ে যাই হোক শেখ রাসেলের পক্ষে ফ্রি কিক দলীয় অধিনায়ক ছোটন নামদার ছোটন তবে ভালো খেলে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে বাংলাদেশ ক্রিকেটের খবরটা একটু জানিয়ে দিতে চাই আজকে অসাধারণ খেলেছে লিটন দাস নিজের নামের প্রতি সুবিচার করেছেন প্রমাণ করেছেন 100 কত রান করেছেন আমি একটু আগে 250 রান দেখেছিলাম 4 উইকেটে তো আপনাদেরকে জানিয়ে দেব একটু পরে আপনি সুপ্রিয় দর্শক এই কথা বলতে না বলতে আবারও একটা ওখানে আবারও একটা কিক হবে আমাদের দর্শকরা যারা পশ্চিম কর্নারে আছেন আমি দেখতে পাচ্ছি শেখ রাসেলের সগির ভাই সহ
আরো অনেকে রয়েছেন, আমি প্রথমেই নামগুলো বলে দিয়েছিলাম, তারপর আরেকটু বলে দিই। শেখ রাসেলের রিজার্ভ বেঞ্চে যারা আছে, অতিরিক্ত যারা আছে, কথা যখন বলছিলাম গোল পোস্টের সামনে হেড হবে, কিন্তু না, সেকেন্ড বারে কেউ ছিল না, আবার কাউন্টার অ্যাটাকে ওখানে ফাহিম চমৎকার ভাবে লাইনে দিয়েছেন, তবে শেষ পর্যন্ত সাইড লাইন অতিক্রম করে বল মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। খেলার ফলাফল আপনারা নিশ্চয় জানেন। সাদা জার্সি পরেই তারা শেখ রাসেল, তারা 1 এবং পক্ষান্তরে আবাহনী দল 0। তবে তারা গোল করার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছেন। সুপ্রিয় দর্শক, আমাদের মাননীয় অতিথিরা যারা আছেন, আমি অনুরোধ করব আমাদের অতিথি মহোদয়দেরকে, যদি আপনাদের সময় থাকে প্রত্যেকদিন বিকালবেলার সময়টা আপনারা আসবেন, খেলা উপভোগ করবেন। এই কথা যখন বলছিলাম, ভালো একটা কিক ছিল, সাকিব কোনোভাবেই গোল থেকে দলকে বাঁচিয়ে নিলেন। আমাদের মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয়কে আমরা দর্শক তথা লোহাগাড়া স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে, নয় ইউনিয়নের পক্ষ থেকে অনুরোধ করব, আপনি প্রত্যেকদিন বিকালবেলা 1 ঘন্টার জন্য একটু আসবেন, থাকবেন। আমাদের এমএআজিস এন্টারপ্রাইজের আজিজ ভাই, আমাদের আবু বকর স্যার, আমাদের সুজিত পাল স্যার, এবং আমাদের ইব্রাহিম কবির, রকি ভাই এবং যুবরাজ ভাই। এদিকে আমাদের মেম্বার, ইয়াং মেম্বারদের দেখতে ভালো লাগে, তারা এলাকার ছেলেদেরকে ক্রীড়ার সাথে সম্পৃক্ত করবেন, মামুন ভাই এবং সর্ব ভাই, এবং এদিকে ফদুয়ার শাহাবুদ্দিন ভাই। আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা আসবেন, খেলা উপভোগ করবেন। আসলে খেলার মাঠে আসলে একজন খেলোয়াড় পরিবর্তন হবে। 17 নম্বর মাঠে প্রবেশ করবে এক পরিবারে 3 জন, 3 ভাই তারা, আরমান, সাজ্জাদ, আর কি নাম ছিল, সাদ্দাম। আমরা ফাহিম জুনিয়র মাঠের বাইরে চলে আসছেন, অনেক ভালো খেলেছেন। আমরা এই মাঠের যে মানুষগুলোর সবসময় তাদের নামে, সাবিত ভাই কি এখানে আছে? না, আমরা সাবিত ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, ম্যান অফ দ্য ম্যাচের স্পন্সর আর জার্সির স্পন্সর, এবং আমাদের এত সুন্দর জার্সির স্পন্সর রকি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমরা আন্তরিক অভিনন্দন জানাই। এবং এইগুলো যারা দেখাশোনা করছেন, আমি তাদেরকে অনুরোধ করবো, আমাদের মোজাফফর ভাই সহ, কাইসার সহ যারা আছেন, আমাদের এমআজিস এন্টারপ্রাইজ, ওনাদের কাছ থেকে কিছু জার্সি যদি আমাদের সাংবাদিক ভাইদের জন্য হাত লম্বা যাচ্ছে, শীতকালে তাদের উপকারে আসবে। ভালো মানের জার্সি দিলে রাতে ঘুমানোর সময়ে গায়ে দেওয়া যায়, শীতকালে এগুলো কাজে লাগে, ব্যাডমিন্টন খেলা যায়। তো এই জন্য আমি মোজাফফর ভাইকে অনুরোধ করবো, এগুলো একটু মাথায় রাখবেন, কারণ সাংবাদিক ভাইদেরকে আমাদের পক্ষ থেকে কিছুই দেওয়ার নাই। ওনারা আসেন, নিউজ করেন, খেলা দেখেন, এই সময়টা তারা অন্য জায়গায় দিলে অনেক টাকা ইনকামও করতে পারেন। একথা যখন বলছিলাম বাম পায়ে কিক, কিন্তু কিকটা প্রথম দফায় না করে 14 নম্বর প্লেয়ারকে দিতে পারতেন, সেই সুযোগটা কাজে লাগাতে পারতেন, কিন্তু সেটা হলো না। যাই হোক, তারা এখনো অতটুকু ট্যালেন্ট প্লেয়ার হয়নি, আস্তে আস্তে হবে। 14 নম্বর প্লেয়ার ওখানে বলটা দিয়ে আবার সুযোগটা কাজে লাগাতে পারতেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয়ার্ধের একদম সূর্য মেঘের লুকোচুরি, কুয়াশাময় অবস্থা, আপনারা শীতকাল, সবাই সাবধান থাকবেন। তাওহীদ, দেখা যাক, চমৎকার ভাবে বাড়িয়েছিলেন, আক্রমণ শেষ পর্যন্ত ঠিক মতো দিতে পারলেন না। মহসিন চমৎকার ভাবে দিয়েছেন। সোহেল, অনেক অভিজ্ঞতা সম্পন্ন একজন মিডফিল্ডার, ভালো খেলেন সোহেল। ওখানে 19 নম্বর সাইফুল থেকে আবারও ফয়সাল, চমৎকার ভাবে দিয়েছেন, সামনে খালি জায়গা বাড়িয়েছেন ফরিদের উদ্দেশ্যে। ফরিদ বল পেয়েছেন, শেষ পর্যন্ত এখনো ফরিদের পায়ে। ফরিদ কাকে দেবেন? ওখানে রাসেলকে দিলেন, রাসেল সেন্টার করলেন, কিন্তু কেউ তো নাই, সতীর্থ প্লেয়ার। শেষ পর্যন্ত ওখানে আবারও দলীয় অধিনায়কের হেড শুটনের, আবারও রাসেল সেন্টার করবে, সেন্টার করেছেন। ওখানে আবারও সেই মহসিন মাঝ মাঠ থেকে উঠে গিয়ে চমৎকার ভাবে, দেখা যাক শেষ মুহূর্তে কোন একটা কিছু হয় কিনা। এই মুহূর্তে আবাহনীর সবাই উঠে যাচ্ছে, আবাহনী টিমের গোলকিপার সহ সবাই উঠে যাচ্ছে। তারা চায় খেলায় একটু সমতা বিরাজ করার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, একথা যখন বলছিলাম, আবারও দেখা যাক কাকে দেবেন। ব্যাকপাস করেছেন, ওখানে যাবে, পাম্পাই কি করলেন, কিন্তু গ্রাউন্ড কিক ছিল। আবারও যাবে, উঁচু করে তুললেন চমৎকার ভাবে,
এবং রেফারির বার্ষি কিন্তু ফারুকের হাতে বল, কোনো বিপদ নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, মাঠের দক্ষিণে যারা আছে একজন খেলোয়াড় পরিবর্তন হবে। কে আসবে মাঠের বাইরে? কে আসবে? কি আমরা আপনার দক্ষিণ দিকে যারা দর্শক আছেন, আমি আবারও বলছি, আমি নিয়মিত থাকবো না, তারপরে আপনারা আমাকে গালি দেওয়ার জন্য একটু মনে করিয়ে দিচ্ছি। আমাদের দর্শক ভাইয়েরা একথা যখন বলছিলাম কেউ নেই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কি করার জন্য গোলটা করবে কে? আবাহনী টিমের উইঙ্গার ফরওয়ার্ড যারা আছেন তারা কোথায়? গোলকিপার বাঁচিয়েছেন, ডিফেন্ডার অনেকক্ষণ সময় পেয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত একজন প্লেয়ারও নেই বলটা কিক করার জন্য। আমাদের দক্ষিণের দর্শক, ও ভাই ঘটনা কি? ও ভাই দেখা যাক, আবারও আক্রমণ, সেন্টার করেছে কিন্তু ওখানে আব্দুল্লাহ জায়গায় ছিল কিন্তু কিক করতে পারেনি। আমরা মাঠের ভিতর নডুকিলে ভালো লাগে, ব্যাগ পুনরে পিছলে যাবই, ব্যাগ পুনরে পিছলে যাবই। সুপ্রিয় দর্শক, এডিশনাল টাইম 2 মিনিট, 2 মিনিটের অতিরিক্ত সময়ের খেলা আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমাদের দর্শক শ্রোতাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদের সবাইকে সুপ্রিয় দর্শক, জানি না কার ভাগ্যে আজকে ম্যান অব দ্য ম্যাচ হয়, আমরা সেটা খেলা শেষে জানিয়ে দেবো। আমাদের মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয় আজকে উদ্বোধনী খেলার ম্যান অব দ্য ম্যাচ তুলে দেবেন। আমরা মাননীয় উপজেলা চেয়ারম্যানকে অভিনন্দন জানাচ্ছি। খেলা শেষে কোনো দর্শক এদিকে ঢুকবে না, এইদিকে কে আছে আমাদের ভাইয়েরা এই সাইডে অতিরিক্ত খেলোয়াড়, আমরা খেলোয়াড় পরিবর্তন হবে। আমাদের রেফারি মহোদয় কত নাম্বার বাইরে আসবে? ফকির ভাই কত নাম্বার আসবে? কত 10 নাম্বার মাঠের বাইরে আসবে। 18 নাকি 16? 10 বাইরে আসবে, 16 নাম্বার ইন করবে। আমরা খেলা শেষে পুরস্কার বিতরণ করব। হাসান শশমা হুজুর, তুমি ওদিকে থাকবে, কোনো দর্শক ঢুকবে না। আর এই 9 ইউনিয়নের 9 জন প্রতিনিধি স্পোর্টিং ক্লাবের যারা পুরস্কারগুলো গ্রহণ করবেন, আপনারা আস্তে আস্তে মঞ্চের কাছে চলে আসুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আগামীকালের খেলা আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি আমাদের মঞ্চের সামনে খোকন, সিস্তি, আজাদ, সাজ্জাদ, আপনারা দাঁড়িয়ে যান, আপনারা দায়িত্ব পালন করেন। স্টেজের সামনে সব পাবলিক সরাই দেন, এখানে প্রতিনিধিরা আসবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, খেলার ফলাফল 1-0। আমাদের 9 ইউনিয়নের 9 জন প্রতিনিধি, আমাদের বাবুল ভাই তো কলাউজানের ভেতরে আসেন, আপনার সাথে সাধারণ সম্পাদক নেন। দর্শক আপনারা দৌড়াদৌড়ি করবেন না। আমি 9 ইউনিয়নের 9 জন প্রতিনিধি সাথে সভাপতি, সেক্রেটারি আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এসে আমাদের স্টেজের পশ্চিম পাশে অবস্থান করবেন। সবাই একসাথে এখানে আসেন, এখান থেকে আমরা পরে দিব। 9 ইউনিয়নের 9 জন, দেরি করবেন না, দেরি করলে ছবি তোলা যাবে না। ছবি না তুললে ফেসবুকে দিতে পারবেন না, ফেসবুকে না দিলে তখন আর এত সুন্দর আয়োজন পুরো পৃথিবীর মানুষ জানবে না। সভাপতি, সেক্রেটারি 2 জন করেই আসবেন। সভাপতি, সেক্রেটারি আপনারা এই জায়গাতে আসেন, এই জায়গাতে আসেন। এখন কয় ইউনিয়নের আছেন বাকিরা? সরফু ভাই বাকিদেরকে কল দেন, একটু আসুক। এবং সিস্তি, মালামালগুলো আস্তে আস্তে সামনে নিয়ে আসো, মঞ্চ থেকে দেওয়া হবে তো। একটু বস্তা তো দিয়ে ফেলবে, এমনি ওই ব্যাট আর ইয়ে হাতে নেবে আর কি, ব্যাটগুলো সামনে নিয়ে আসো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আগামীকাল খেলা উপভোগ করবেন ধারাভাষ্যে। ওখানে জিয়া ভাই হেড করেছিলেন,
আপিল হচ্ছে, আর্গুমেন্ট হচ্ছে, দেখা যাক কিসের আপিল সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তবে আমাদের মাঠের দক্ষিণের দর্শকদেরকে আবারও অনুরোধ করব, ভাই আপনারা এভাবে সামনে যেতে পারেন না, আপনাদের পেছনে জায়গা খালি আছে। দেখা যাক, আমরা দর্শক শ্রোতাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা ৯ ইউনিয়নের সর্বভাই আমিরাবাদের না, আর উনি আদুনগর বাইকুন ইউনিয়নের সরম্বা, তারপরে বরাতিয়ার কলাউজানের বাবুল ভাই, এখানে আসেন আপনি ফুটিবিলে। আর আপনাদের ভাই বেরাদার আর কে কে নাই একটু দেখেন, আমরা শুরু করে দেব পুরস্কার আমাদের। এবং প্লেয়াররা স্টেজের সামনে আসবে, কোন দর্শক স্টেজের সামনে আসবেন না। আমরা খেলোয়াড়দেরকে অনুরোধ করব, আপনারা উত্তেজিত হবেন না, আপনারা মঞ্চের সামনে চলে আসুন। আমাদের ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার আমরা দেব। ছোট ছোট ভাইয়েরা তোমরা মঞ্চের সামনে আসিও না, খেলোয়াড় ভাইয়েরা মঞ্চের সামনে চলে আসুন। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের ক্রীড়া সামগ্রীগুলো দেওয়া শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা টুটুল ভাই একটু এদিকে আসেন, আমাদের মুজাফফর ভাই একটু এদিকে আসেন। আমরা ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার, ম্যান অফ দ্য ম্যাচ মহসিনকে আসার জন্য অনুরোধ জানাবো। এবং ছোট ছোট দর্শকরা আপনারা পেছনে যান। 9 নম্বর যাচ্ছি বলতে শেখ রাসেল মহসিন, শেখ রাসেলের 9 নম্বর যাচ্ছি পরিহিত খেলোয়াড় মহসিন। এবং আমাদের রেফারিদেরকে অভিনন্দন জানাই, রেফারিদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ক্রীড়া সামগ্রী দিচ্ছি। প্রথমে আমরা শরফু ভাইকে আসার জন্য অনুরোধ করবো। শরফু ভাই, 9 ইউনিয়নের 9 জন আসেন। আমিরাবাদ ইউনিয়নের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী গ্রহণ করছেন মেম্বার শরফু ভাই, এবং সাথে ফারবেজ আছে। এই আমাদের টেবিলগুলো দেখবেন, এখানে ছোট ভাইয়েরা আসার জন্য সাংবাদিক ভাইয়েরা আসেন। আমাদের জাহিদ ভাই, এরশাদ ভাই আসেন। দর্শক হাঁটাচলা করবেন না। সুপ্রিয় দর্শক, আমরা সবাই হাত তালি দেবো। এটা একটা লোহাগাড়ার জন্য একটা স্মরণীয় দিন। এই প্রথম লোহাগাড়ার প্রত্যেকটা ইউনিয়নে ক্রীড়া সামগ্রী যাচ্ছে। আমরা অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। একটু দ্রুত। এরপরে বরাহাতিয়ার প্রতিনিধিরা আসবে। এই টেবিলের মালামালগুলো একটু দেখবেন। এরপর বরাতিয়ার দ্রুত আসেন। বরাতিয়ার পরে কলাউজন আসবেন, কলাউজনের পরে আমিরাবাদ আসবেন, আমিরাবাদ তো নিয়ে গেছে, পদু আসবেন। এভাবে সিরিয়ালে চলে আসেন। আমাদের অতিথিরা সবাই মিলেমিশে দিচ্ছেন। আমরা খলিল এবং শাহনওয়াজ এবং রাকিব, আমরা তাদের জন্য একটা হাত তালি দেব। সুন্দরভাবে বন্টন করবেন, প্লেয়ার তৈরি করবেন, আবার ঘরে নিয়ে যাবেন না। দেখিয়ে ঘরের বাচ্চাদেরকে খেলতে দেবেন না। আসেন কলাউজন আসেন। আমাদের রকি ভাই এবং ইনজামাম ভাই, আমাদের শামসু স্যার, ওনারা 3 জনেই দেবেন। আমরা কলাউজনের পক্ষে বাবুল ভাই এবং হেলাল। আস্তে 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 আমরা সবাই হাত তালি দেব। হচ্ছে আচ্ছা, আমরা এরপরে কোন ইউনিয়ন আছেন? আসেন তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আব্দুল মান্নান এবং রিদওয়ানুল হক রুবেল। এরপরে লোহাগাড়া আসবে, ইফতেখার আজম টুটুলা, মুজাফফর ভাই। এরপরে চরম্বা আসেন। এসে যাওয়ার পরে বলবো চরম্বা আসেন। আমাদের অতিথিরা একটু সবাই মিলে জুলে দেবেন। আমরা সবাই
বস্তাগুলো যে যার প্রতিনিধিরাই নিয়ে আসেন। আমাদের ইউনিয়ন গুলো আসেন, এরপরে ফুটিবিলা আসেন। ফুটিবিলা আসেন। যারা ব্যাটগুলো নিয়ে যাচ্ছেন আমি একটা পরামর্শ দিই, ব্যাটগুলো বান্ডিং করে ফেলবেন, ব্যাটে গোড়ায় একটা বান্ডিং করে ফেলবেন। বান্ডিং করলে গোড়াটা নষ্ট হবে না। ফুটিবিলাকে অভিনন্দন। সুনতি আসেন, সুনতি আসেন। সুনতি আসেন। সুনতি আসেন। আবারও বলছি, ক্রীড়া সামগ্রীগুলো আপনারা সুন্দরভাবে ব্যবহার করবেন। লোহাগাড়ার আমাদের চেয়ারম্যান মহোদয়ের হাত থেকে গ্রহণ করবেন। লোহাগাড়ার আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়, চেয়ারম্যান মহোদয়ের কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আমাদের ফারুক সিস্তি আর টুটুল ভাই, মুজাফর ভাই আসেন, মুজাফর ভাই আসেন, মুজাফর ভাই আসেন। আমরা সুন্দর একটি পরিবেশ, আমরা ম্যান অফ দ্য ম্যাচ মহসিন হোটেল হাইওয়ের পক্ষ থেকে চমৎকার উপহার। 9 নম্বর মহসিন দীর্ঘদিন ফোরামে ছিলেন না, কক্সবাজারের ব্যবসা করতেন, আবার মাশাআল্লাহ মাঠে ফিরে আবার আজকে ম্যান অফ দ্য ম্যাচ। মহসিনের জন্য একটা জোরে সোরে হাততালি হবে। আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়ের হাত থেকে নেবেন। সবাই মিলে আমরা হাততালি দেব এবং এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে আমরা মহসিনকে দেখতে চাই। অভিনন্দন। আমাদের অতিথিদেরকে ধন্যবাদ, আমাদের স্যার সহ এমার্জেন্সি এন্টারপ্রাইজ, রকি ভাই এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আদান হচ্ছে, আপনারা সবাই প্রত্যেক দিন আসবেন, তারা উপভোগ করবেন। অভিনন্দন। মজিদ